বেটা আমার কপালটাই খারাপ, প্রত্যেক দিন একটা না একটা ঝামেলা হইবই। আর তোর কপালটা দেখ কত ভালো। কে তোর আবার কপালে কি হয়েছে? এই যে তোর দুবাইয়ের বিষয়টা আয়া পড়লো, আমারটা এখনো আয় নাই। আরে বেড়া বিষয়টা তোরটা আইবো, এমন তোর না যে তোর বিষয়টা মারি গেছে গা, হয়তোবা তোর ডাইতে একটু সময় লাগতেছে। না বেটা আমারটা আইবো না। আরে বেড়া আইবো আইবো না কি লেগা? তুই যে দুবাই যাবি, কোম্পানি তোর বেতন ধরছে কত? আমার তো কইছে প্রথম 70 দিব, পরে আর কি আস্তে আস্তে বাড়াইবো কইছি। হ্যাঁ কি নতুন অবস্থায় তো 70,000 টাকা দিব? আরে মামা তোর তো কপাল খুলে গেছে, পুরাই তো চান কপাল তোর। আরে মামা এগুলো সবই তো তোর দোয়াই। কিন্তু আমি বুঝতেছি না আমার লগে এরকম হয় কি লিগা। আসলে মামারে আমার কপালটাই খারাপ। কি আর করবি গো, ছোটবেলা থেকে তো কপালটা অনেক খারাপ। তুই কাজ কর মামা, তুই চেষ্টা চালিয়ে যা। তুই আর আমি এক লগে কাগজপাতি জমা দিলাম, তোরটাও হয়ে গেল আমারটা হইলো না। আমারটা আমার ভাই একটু সাহায্য করছে আর একটু ফ্যামিলি সাহায্য করছে, এলাকা আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। কিরে তুই এই জায়গায় কি করতেছস? তোরা না কইছি বাসায় থাকার লাইগা? ভাই ওর লগে একটু কথা কইতাছিলাম। যা বাসায় যা। আর এদিকে আয়, তোর লগে আমার কথা আছে। এদিকে আয় হন। তোরা না কইছে এই বিদেশের কাগজপত্র নিয়ে কারোর সাথে কোনো কথা কইতে না, তারপরও তুই কেলেগা মাইক মাইরা মাইরা পুরা এলাকাবাসীরা জানাইতাছস? আরে ভাই না, ওইরা আমি এক লগে কাগজপত্র জমাইছিলাম তো, এলাকা ওর লগে একটু কথা কইলাম। কথা কওয়া লাগবে না, তুই তাড়াতাড়ি বাসায় যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাইতেছি। আচ্ছা বাইক নিয়ে তাড়াতাড়ি আচ্ছা বাসায় ঠিক যা। আছে ভাই। আচ্ছা তুই থাক ভাই, বাসা থেকে গেছি বুঝছস, তুই থাক। আচ্ছা তুই জাগা, আমিও যাইগা। কিরে কিছু শুনছস? কি শুনবো আবার? আরে বেটা রাসেলের তো দুবাই যাওয়ার বিষয় আয়া পড়ছে। ও এটা তো শুনছি। দেখ ওর কপালটা কত ভালো, দুবাই যাওয়ার বিষয় পড়ছে। হ বেটা মানুষে তো বছরের পর বছর টাকা দিয়ে রাখে, তাও পায় না। আর ওটা না চাইতে এত তাড়াতাড়ি পায়া লাইছে। অগর রাশি ভালো বুঝছস, এই কারণে তাড়াতাড়ি আয় পড়ছে। দেখ আঙ্গুল লগেরটা সেটেল হয়ে গেছে। ওর কপালটা কত ভালো, ওর কপালের মতো আমার কপাল হইলে আমি কবে যাইতাম গা বিদেশ। থাক এখন আর আফসোস করে লাভ নাই, যা হওয়ার তা হয়ে গেছে। তারপরেও বেটা একটা আফসোস থেকে যায় না। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ কে? কি রাসেলে? কি বাইক অ্যাক্সিডেন্ট? বাইক অ্যাক্সিডেন্ট কেমনে করলো? আচ্ছা ভাই কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই আইতাছি। আচ্ছা ডাক্তার সবারে নিয়ে যাই। তোরা কইছি না দেখে গাড়ি চালাইতে, চোখ কই রেখে গাড়ি চালাস। কয়দিন পর যাবি বিদেশ, এই অবস্থায় কেমনে কি করবো কত? বারবার কইছি মানুষের সাথে সব কথা কইস না, তারপরও তুই তোর সব গোপন কথা মানুষের কাছে কয়ে দিস। তুই কি জানোস না মানুষের নজরে সব সত্য? আর এই যে তোর এগুলো হয়েছে গেলিগা এই মানুষের নজরের কারণে। আরে বেটা একটা মানুষের নজরের কারণে তোর কি হইতে পারে এটা তোর আইডিয়া আছে? মনে কর একটা ভরা মুদির দোকান, ওই দোকানে যদি কেউ নজর দেয় ওই পুরো দোকানই খালি হয়ে যাইব। এমন হইতে পারে ওই দোকানে শাটারও লেগে যাইব কিংবা তালাও লেগে যাইব, বুঝছস? আরে ভাই আপনি যদি কইতাছেন এদিকে মানুষের নজর হইছে, তাহলে কি মনে হয় তোর? এটি কি এমনি এমনি হয়েছে? এই যে তুই যে বিদেশ যাবি পুরো এলাকাবাসীরা জানাইছ যে আমি বিদেশ যাবো। প্রত্যেকটা মানুষ কি তোর ভালো চাইছে? সবাই কি কইছে আলহামদুলিল্লাহ যাক রাসেলে বিদেশ যাইতেছে গা ভালো হয়েছে? এমনও মানুষ আছে তোরে দেখে হিংসা করছে, আফসোস করছে। হ্যাঁ গো নজর লাগছে তোর উপরে। এই কারণেই কোনো কিছু করার আগে মানুষের কিছু জানাবি না। জানা আগে বিদেশ যা, তারপরে জানা। তুই তো বিদেশ না যায় পুরো এলাকাবাসীরা জানালাইছস। বাইকটা কই? বাইকটা তো আঙ্গুল লগে যেটা গ্যারেজে তুই হইছে। ভাই ঠিক আছে তো? হ্যাঁ একটু ঠিক আছে। বাইকের কি ক্ষয়ক্ষতি হয়েছে? একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তেমন তো আমি খেয়াল করি নাই। এখন ভালো হয়েছে না? খুশি হয়েছ? এরপরে থেকে মানুষের কাছে কোনো গোপন কথা কবি না, আমি এখন থেকে কিরকম না গোপন কথা। আপনার কি মনে হয় আপনি যে আপনার পার্সোনাল কথাগুলি মানুষকে বলেন, আপনার মনে হয় কি মানুষের বদনজর সত্য না? 100% সত্য। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।